नमस्कार आमार प्रिय छात्र छात्रीरा तोमरा सकले केमन आछो। आशा करछि तोमरा सकलेई भालो आछो। आज के ज्यामितिर क्लास 10 एकटी अंक करब। कि बला आछे देखो, कोनो बृत्तेर 5√2 सेमी दीर्घ एकटी ज्या ओ व्यासार्धद्वय बृत्तेर केंद्रे समकोण उत्पन्न करे। बृत्तटिर व्यास कत? आमरा प्रत्येकेई जानी जे बृत्तेर व्यास और व्यासार्धेर मध्य कि सम्पर्क। व्यास समान 2 गुण व्यासार्ध, अर्थात व्यास व्यासार्धेर द्विगुण। व्यासार्ध यदि आर হয় তাহলে ব্যাস হয়ে যাবে 2r। এবার আমরা ছবিটা এঁকে নিই, বৃত্তটা এঁকে নিই। বৃত্তটা এঁকে নিলাম। এবার এর জ্যা আঁকবো, জ্যাটা পরে আঁকবো। आगे व्यासार्धद्वय एঁকে नेब। व्यासार्धद्वय कि बोलेছে केंद्रे समकोण उत्पन्न करे। ताहले आमी प्रथमे किभाबे देखो लम्बटा आँकबो, देखो खेयाल करो। प्रथमे एकटा व्यासार्ध आमी एँके निलाम। एबार एर साथे लम्ब करे किन्तु आमी रेखाटा टानबो। लम्बटा जखन टानबे देखो एई रेखार संगे जे कोनो एकटा लम्बा दाग मेलाबे स्केले, ताहले किन्तु बुझे जाबे जे आमार रेखाटा পুরোপুরি 90 লম্ব হয়েছে, অর্থাৎ কোণটা 90 ডিগ্রি হয়েছে। আমি যদি এইভাবে করি, দেখো এই রেখাটার সঙ্গে রেখাটা মিলিয়ে দিলাম, এই যে আমি এটা যোগ করে দিলাম, তাতে কিন্তু আমার এই কোণটা একদম পারফেক্ট 90 ডিগ্রি হবে। এবার আমি এটা যোগ করে দিলাম, তাহলে আমার জ্যা হয়ে গেল। এটা নাম দিয়ে দিচ্ছি, বৃত্তটার কেন্দ্র ও এবং জ্যা হচ্ছে এই বি। জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? 5√2 সেমি বলা আছে। আর এই কোণটা সমকোণ, ও কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। দুটোই ব্যাসার্ধ ও এ আর ও বি। আমি ব্যাসার্ধটা 8 সেমি ধরে নিলাম। এবার দেখো আমরা কি প্রয়োগ করব, আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি কোণ, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে লম্ব এবং ভূমি দুটোই ব্যাসার্ধ 8 সেমি করে, আর অতিভুজ হচ্ছে 5√2 সেমি। তাহলে লেখাটা আমি লিখি। এটা খুব ছোট্ট অঙ্ক, তোমাদের বোঝার জন্য আমি খুব বড় করে করছি অঙ্কটা। আমি ধরে নিচ্ছি, ধরি ও কেন্দ্রীয়। তোমরা কিন্তু এত বড় করে লিখবে না, আমি বোঝার জন্য লিখছি। বারবার করেই আমি বলি যে কোনো অঙ্ক আমি অনেক বড় করে করাই, যাতে তোমরা বুঝতে পারো। বুঝে নিয়ে নিজেদের মতো করে ছোট করে লেখো। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান ও বি সমান 8 সেমি এবং ও এ লম্ব ও বি, এটা বলাই আছে। অর্থাৎ কোণ এ ও বি সমান বলা আছে কত? 90 ডিগ্রি। আর এ বি জ্যা, এর দৈর্ঘ্য 5√2 সেমি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। অতএব সমকোণী ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ ও বি। সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই, সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি পাই? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে লম্ব ভূমি একই সমান, তাহলে সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান এ বি স্কয়ার। এবার মান বসিয়ে দিচ্ছি। ও এ যেটা সেটাও আমি আর ধরেছি, আর স্কয়ার। ও বি যেটা সেটাও আর হবে, দুটোই ব্যাসার্ধ। এ বি সমান 5√2 তার স্কয়ার। তাহলে আমরা এদিকে পাচ্ছি 2r স্কয়ার সমান 5 স্কয়ার করলে 25 ইন্টু √2 স্কয়ার করলে 2। দুদিক থেকে আমি 2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি r স্কয়ার সমান 5 স্কয়ার। অতএব r সমান 5। এখানে বর্গমূল করার সময় কিন্তু আমি ঋণাত্মক চিহ্নটা নিলাম না, যেহেতু এটা বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। পাশে লিখে দিতে পারো যেহেতু আর পজিটিভ বা গ্রেটার দ্যান 0।
অতএব বৃত্তটির ব্যাস জানতে চেয়েছে, ব্যাস কি হয়, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বৃত্তটির ব্যাস সমান হবে 2r, অর্থাৎ 2 গুণ 5 সেমি। তাহলে অ্যান্সার পেলাম 10 সেমি। কত সহজে হয়ে গেল। আমাদের এখানে কি সূত্র প্রয়োগ হলো সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলাম। পিথাগোরাসের উপপাদ্যটা কি আমি তোমাদের নোট করে দিচ্ছি, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এটা কিন্তু বিবৃতি। আমরা এই বিবৃতিটার ওপর বেস করে এই অঙ্কটা করলাম। তোমরা এখানে এই উপপাদ্যের বিবৃতি লিখতে পারো বা উপপাদ্যের গাণিতিক রূপ বলতে পারো। তাহলে বুঝতেই পারছো যে জ্যামিতির অঙ্ক করতে গেলে কিন্তু অবশ্যই চিত্রটা খুব ভালো করে আঁকা প্রয়োজন। চিত্রই কিন্তু কথা বলে দিবে, চিত্রের মধ্যে থেকে আমরা পরিষ্কার সম্পূর্ণ দেখতে পাবো যে কি করতে হবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।